বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা সম্পর্কে আমরা হরহামেশাই সোশ্যাল মিডিয়া কিংবা নিউজের মাধ্যমে জানতে পারি। কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। আজকে আমি বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা সম্পর্কে একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। তো বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে কোন ক্ষেত্রে সব থেকে বেশি ব্যর্থ হয়েছে সেটাই আজকে নিয়ে আলোচনা করব। তো মূল কথায় আসা যাক, বর্তমান এই সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে যেই কাজে সবচাইতে বেশি ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ। তো জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এই বর্তমানে সরকার পুরোপুরি ভাবেই কিন্তু ব্যর্থ। আমরা আসলে যেটা জানি যে 5ই আগস্টের পরে বাংলাদেশের কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে, যেটা এখন পর্যন্ত কোনো শৃঙ্খলাবদ্ধভাবে কোনো কিছু এখন পরিচালিত হচ্ছে না। মানুষ এখন কিন্তু লুটপাট, ডাকাতি, ছিনতাই এবং হচ্ছে দখলদারিত্ব নিয়ে কিন্তু পুরোপুরি ভাবেই ব্যস্ত। যে যার জায়গা পারতেছে দখল করতেছে। ফুটপাতালারা পুরোপুরি মেইন সড়কগুলো দখল করা শুরু করছে। অটো রিক্সাওয়ালারাও দেখা গেছে মেইন সড়কে এখন পুরোপুরি ভাবেই হরহামেশাই চলাচল করতে পারতেছে। এখন মানে পুরোপুরি ভাবেই কিন্তু এখন বিশৃঙ্খল একটা অবস্থা। তো এর থেকেও সবচাইতে বড় যেই ব্যর্থটা বর্তমান সরকারের সেটা হচ্ছে জনগণের নিরাপত্তার ক্ষেত্রে পুরোপুরি ভাবেই ব্যর্থ হয়েছে এই সরকার। তো সেই ক্ষেত্রে যেগুলা ঘটতেছে, হরহামেশাই এখন দেখা গেছে যে সন্ধ্যার পরে ছিনতাইটা কিন্তু বেড়ে গেছে, ডাকাতিটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। রাস্তাঘাটে দেখা গেছে ডাকাতি হচ্ছে, বাস থামিয়ে ডাকাতি হচ্ছে। আর ছিনতাইটা তো হরহামেশাই ঢাকা সিটির মধ্যে পুরোপুরি ভাবেই এখন হচ্ছে। আবার ছিনতাইয়ের ধরনটাও হচ্ছে একদম টোটালি ব্যতিক্রম। আগে হয়তো দেখা গেছে ধস্তাধস্তির মাধ্যমে কিংবা হাত থেকে ছো মেরে নিয়ে যাওয়া এই এই ধরনের ছিনতাই হতো। আর এখন পুরোপুরি ভাবেই দেখা গেছে অতর্কিত ভাবে একটা মানুষের উপরে হামলা চালায় চাপাতি দিয়ে বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় এরপর হচ্ছে তারা ছিনতাই করে। মানে এমনি টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া সেটা একটা বিষয়, কিন্তু আর আচমকাই এসে একটা মানুষের মাথায় আঘাত করে ছিনতাই করে নিয়ে যাওয়া সেটা কিন্তু আরেকটা বিষয়। এটার প্রবণতা কিন্তু বর্তমানে পুরোপুরি ভাবেই বাড়ছে। সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে যেসব এরিয়া সবচাইতে রেড জোনে আছে সেটা হচ্ছে হাতিরঝিল, মোহাম্মদপুর সবচাইতে বেশি পরিমাণে ডাকাতি বা ছিনতাই হচ্ছে, এইটা পুরোপুরি ভাবেই এখন নিয়ন্ত্রণহীন। মোহাম্মদপুর এরিয়াটা পুরোপুরি ভাবেই কিন্তু রেড জোন। তো এর মধ্যে আছে হচ্ছে মিরপুর কিংবা সদরঘাট বা গুলিস্তান এরিয়া, এইগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ছিনতাই হচ্ছে। ছিনতাইয়ের মধ্যেই কিন্তু সবকিছু এতগুলো সীমাবদ্ধ নেই। আর সেই ছিনতাইয়ের পরেও কিন্তু আহ মার্ডারও কিন্তু হচ্ছে। পুরোপুরি ভাবে দেখা গেছে ছিনতাই করতে গিয়ে ছুরির আঘাতে মানুষ কিন্তু মারা যাচ্ছে। তো এই পর্যন্ত আসলে যে রিপোর্টটা পাওয়া যায়, সেপ্টেম্বর মাসে কিন্তু এই ছিনতাইয়ের ব্যাপারে 14টি মামলা হয়, অক্টোবরে 20টি মামলা হয় এবং নভেম্বরে 27টি মামলা হয়। তো এটা হচ্ছে নর্মালি যারা নাকি মামলা করছে তারা, এর বাইরে ধরেন আরো কত অঘটন ঘটছে যেগুলোর মামলা এখন পর্যন্ত হয় নাই। এবং এই মামলার মধ্যে এটা সীমাবদ্ধ নয়। গত 5ই আগস্টের পর থেকে এই বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময় পর্যন্ত অন্তত 10 জন মানুষ এই ছিনতাইকারীদের হাতে মারা গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 10 জন সাধারণ মানুষ যে মারা গেল, ছিনতাইকারী কয়জন মারা গেল? একটা মানুষ একটা ছিনতাইকারী যদি মারা যেত তাহলে ভাবতাম যে আসলে দেশে একটা ছিনতাইকারী কমছে। কিন্তু আসলে না, মারা যাচ্ছে বরাবরই কিন্তু সাধারণ মানুষ। এই ক্ষেত্রে প্রশাসন কিংবা সরকারের কোনো হস্তক্ষেপ নাই। আসলে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের হরহামেশাই রাস্তাঘাটে নির্বিঘ্নে চলার কথা, সেইখানে এই দেশের সন্ত্রাসী, ছিনতাইকারী এবং ডাকাতবাজরা বা চাঁদাবাজরা, দখলদাররা কিন্তু হরহামেশাই রাস্তা দিয়ে ঘুরতে পারে। আর সাধারণ মানুষ ঘরে ঢুকতে হয় সন্ধ্যার পরেই। আমরা জিম্মি হয়ে বসে আছি সাধারণ মানুষ। আমরা কিন্তু হরহামেশাই বা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলতে পারি না, শুধু এই সামান্য কয়েকজন ছিনতাইকারী বা দুষ্কৃতিকারীর চক্রের কারণে। তো আমি সরকারকে উদারত আহ্বান জানাবো যে আসলে এই সাধারণ মানুষগুলোকে আসলে হত্যার শিকার না করে এই যারা ছিনতাইকারী কিংবা ডাকাতবাজ আছে বা দখলদাররা আছে এদেরকে এনকাউন্টার করা হোক। সাধারণ মানুষ কেন মারা যাবে? মারা যাবে হচ্ছে ওরা। ওরা অন্যায় করতেছে, ওদেরকে মারা উচিত। সাধারণ মানুষ কেন মারা যাবে? এই যে 10 জন যে মারা গেল, একটা ছিনতাইকারীও মারা গেল না এখন পর্যন্ত, অথচ 10 জন সাধারণ মানুষ নাই। আর ডাকাতরা তো অনায়াসেই দেখা গেছে ডাকাতি করতেছে। আর আহত কিংবা হাফ মার্ডার কিংবা মাথায় গুরুতর আহত ব্যাপক হারে হয়েছে, কিন্তু একটা ছিনতাইকারী আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আহত হয়নি। ধরা পড়লে যেগুলা টুকটাক মার মার খায় সেগুলোই।
এরপরে পুলিশ হেফাজতে নিয়ে যায়, 2 দিন পর পরে জামিনে ছাড়া পেয়ে আবার হরহামেশাই তারা ছিনতাইয়ে লিপ্ত। আমার কথা হচ্ছে, যেই মানুষটা বা যেই ছিনতাইকারী ছিনতাই করার ফলে একটা মানুষ মারা গেল, সেই ছিনতাইকারীর বাঁচার কোনো অধিকার নাই। সেই ছিনতাইকারীর কারীকে ফাঁসির আয়তায় আনা আনা হোক, কিংবা এনকাউন্টার করে সরাসরি ভাবে মেরে ফেলা হোক। একটা ছিনতাইকারী যদি মরে, তাহলে 10টা ছিনতাইকারী অবশ্যই তারা সতর্ক হবে। এখন ছিনতাইকারীরাও যেটা চিন্তা করে যে বেঁচে তো থাকবোই, মারো মানুষ, সাধারণ মানুষ মরতেছে, ছিনতাইকারী মরতেছে না। ছিনতাইকারী যদি একটারে মারা হয়, একটাই দেশ থেকে ছিনতাইকারী কমবে। আমার কথা হচ্ছে যে জনগণ বা যদি সরকার এটার নিয়ন্ত্রণ না করতে পারে, তা আমরা যারা সচেতন সচেতন জনগণ আছি, তারা তাদেরকে আমাদের এখন এই ব্যবস্থাটা করতে হবে। আমরা আসলে যেখানে ছিনতাইকারী দেখবো, যাতে তারা পালিয়ে যেতে না পারে, পুরোপুরি ধরে সেইখানেই মার্ডার করে ফেলা উচিত। একদম মেরে ফেলা। একটা যদি মারি, একটাই দেশ থেকে কমবে। একটা যদি কমে, তাহলে একটা মানুষের ছিনতাইকারী কমবে। এবং এই ছিনতাইকারী যদি বেঁচে থাকে, ভবিষ্যতে আরো ছিনতাই করে হয়তো মানুষ হত্যা করতে পারে। সেই প্রবণতা থেকে কিন্তু জনগণ বাঁচবে। তো আমি বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাবো, যাতে খুব শীঘ্রই এই ব্যাপারে আহ, পদক্ষেপ নেয়, এবং দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার যেন একটু জোরালো হাত দেয়।